चितरंजन रेल कॉलोनी में एक महिला की कल शाम हत्या से सनसनी फैल गई। प्राप्त जानकारी के अनुसार चितरंजन रेलवे कारखाने में कर्मचारी प्रदीप चौधरी कल शाम बी शिफ्ट ड्यूटी में थे। उनके क्वार्टर में उनकी पत्नी संचिता चौधरी अकेली थी। बताया जा रहा है कि कुछ अपराधी उनके क्वार्टर में घुसे और उन्होंने 56 वर्षीय संचिता चौधरी की चाकू से वार कर हत्या कर दी। घर की अलमारी को भी अपराधियों ने उलट पुलट कर दिया था। पता चल रहा है कि अपराधी डकैती के मकसद से आए थे। संचिता चौधरी द्वारा बाधा दिए जाने की वजह से उनकी हत्या कर दी गई। यहाँ सवाल ये उठता है कि चितरंजन रेल कॉलोनी एक बेहद संरक्षित इलाका है। प्रशासन की तरफ से और चितरंजन रेलवे प्रबंधन की तरफ से दावे किए जाते हैं कि रेल क्वार्टर में रहने वाले सभी लोगों की सुरक्षा के लिए आरपीएफ तैनात रहती है। ऐसे में शाम को एक क्वार्टर में घुसकर एक महिला की इस तरह से हत्या की जा रही है। इससे चितरंजन रेलवे कॉलोनी में रहने वाले लोगों की सुरक्षा को लेकर बड़ा प्रश्न चिन्ह खड़ा हो गया है। যে আমাদের এই ঘটনা খুবই দুঃখজনক যে আমাদেরই একজন কলিগ প্রদীপ চৌধুরী যার ডিউটি ছিল বি শিফটে, সে কারখানায় ডিউটি গেছে, তার ওয়াইফ বাড়িতে ছিল। হঠাৎ করে তার কাছে ফোন আসে যে আমরা খবর পাই এবং সে ছুটে আসে বাড়িতে যে তার মিসেসকে মার্ডার করে দেওয়া হয়েছে। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে, এসে আমরা যেটা দেখছি যে পুরো বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে। আলমারি ফালমারি সমস্ত কিছু ভেঙে তার জিনিসপত্র লুটপাট করা হয়েছে এবং নৃশংসভাবে মার্ডার করা হয়েছে। যেটা চিত্তরঞ্জন শহর এত সেফটি সিকিউরিটি, এত প্রোটেক্টেড এরিয়া, তা সত্ত্বেও কিভাবে বাইরের লোকরা এবং এই সমস্ত সমাজ বিরোধীরা এসে এই কাজ করে যাচ্ছে, এটাকে আমরা খুবই গভীরভাবে দেখছি এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দাবি রাখবো যে এটাকে খুব গুরুত্ব সহকারে দেখে আগামী দিনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। কারণ আমরা এখানে পরিবার নিয়ে থাকি, খুবই দুশ্চিন্তার মধ্যে আগামী দিনে আমাদের থাকতে হবে যে আমরা ডিউটি যাব। এখানে সবাই সিঙ্গেল ফ্যামিলি, কারো কারো বাড়ির হাজব্যান্ড ওয়াইফ শুধু দুজন থাকে, ছেলেমেয়েরা বাইরে থাকে। আজকে প্রদীপ চৌধুরীর বাড়িরও তাই অবস্থা ছিল, ছেলেমেয়ে তারা বাইরে আছে। এইবার হাজব্যান্ড ওয়াইফ দুজন, হাজব্যান্ড ডিউটি গেছে, ওয়াইফ বাড়িতে একা। এই অবস্থায় বাইরের দুষ্কৃতীরা তারা এসে মার্ডার করে দিয়ে জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে গেছে। এটা একটা ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছি। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা দাবি রাখব এবং আমাদের যে স্থানীয় পুলিশ প্রশাসন আছে তাদেরকেও ইয়ে করব যে তাদের ভীষণভাবে যে এই খুনিদের যেন অবিলম্বে ধরা হয় এবং তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে আমরা সুরক্ষিতভাবে এখানে থাকতে পারি। আপনার নাম? আমার নাম নেপাল চক্রবর্তী। আমাদের আইসি চিত্তরঞ্জন সাহেব আমাকে ফোন করে, একটা ছোটোখাটো একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার সাথে আমরা চলে আসি। আসার পর দেখি 46/2D এই ঘরে একজন মহিলা পড়ে আছেন, স্ট্যাবিং ইঞ্জুরি গলায় পেয়েছি, ঠিক আছে। আরও কয়েকটা ইঞ্জুরি, কয়েকটা 4-5টা ইঞ্জুরি, স্ট্যাব ইঞ্জুরি পেয়েছি। পড়েছিলেন, উনি মারা গেছেন। কি মনে হচ্ছে? এটা তো মার্ডার মনেই হচ্ছে, ঠিক আছে। এবার দেখা যাক কি হয়। শুনতে পাওয়া যাচ্ছে নাকি আলমারি ফালমারি ভাঙার অবস্থায় ছিল? ভাঙা না, ওলট পালট আছে, ভাঙার ওলট পালট কোনো সবই ভাঙা কোনোটা নেই। এখনো আন্ডার ইনভেস্টিগেশন বলা যাবে না এই মুহূর্তে। তো এই ঘটনাটা দেখতে এই কিছুক্ষণ আগেই হয়েছে। আমরা দেখি কি যা পাবো আপনাদের জানিয়ে দেব। চেষ্টার জন্য এটা মনে হচ্ছে এখনো বলা যাচ্ছে না, এখন এই সম্পর্কে বলা যাচ্ছে না, ঠিক আছে। थैंक यू सर। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।